ওই বলে না মানুষের স্যাটিসফ্যাকশনের লেভেল কোনো সময় ফিল আপ হয় না। JL অডিও নিয়ে আমরা যেটা সাজেস্ট করেছি দাদাকে সেটা হচ্ছে সিল্ক এডিশন C1 650 SE। JL অডিও হচ্ছে আমার একটা শখ, মানে এইটা আমার বহুদিনের শখ। এইটা হচ্ছে ফাইনাল সাউন্ড আউটপুট। Spend my coin for sure. I'm gonna be myself, or I could be someone else. No one's stopping me now. I'm gonna skip my breaks, I'm gonna make mistakes. I just wanna feel alive. Recording started. গুড মর্নিং। আজকে বেরোচ্ছি, ফ্রাইডে, শুক্রবার, কেউ নেই সাথে, আমি আর আমাদের ব্রেজা। তো নর্মাল একটা ডে, আমার একটা মিটিং রয়েছে সল্টলেকে। সেই মিটিংটা কমপ্লিট করার পর আজকে যেটা গাড়ির জন্য করতে চলেছি সেটা কিন্তু দেখতে থাকুন। আজকে একটা দারুণ মজা হতে চলেছে। আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছা, সব থেকে ভালো রাস্তায় যেতে যেতে বলি। তাহলে জয় মা জয় গুরু। গাড়িতে অনেক দিন ধরে ভাবছিলাম যে JL অডিওর একটা সেট আপ করবো। তো সত্যি কথা বলতে বাজেটে গোলাচ্ছিল না, তো ভেবেইছিলাম পুজোর পরই করব। সেই দিনটা আজকে চলে এসছে। তো এটা আমার অনেক দিনের একটা উইশ ছিল, আজকে সেই উইশটা আমি পূরণ করতে যাচ্ছি। উইশটা হচ্ছে আমাদের গাড়িতে JL অডিও সেট আপ করা। কারণ JL অডিও সাউন্ড এক কথা দুর্দান্ত। আমি সব কিছুই শোনাবো। এখন যেটা রয়েছে সেটাও আমার খারাপ না, সেটা হচ্ছে অডিও সার্কেল, এটাও NS অটোজোনের দিয়েই করা। কিন্তু JL অডিও ভাই JL অডিও, তো JL অডিওর একটা আলাদাই সাউন্ড ক্লিয়ারিটি রয়েছে। সন্দীপ দেখি কোন জিনিসটা সাজেস্ট করে, আর অনেকেই জানেন NS অটোজোন মানে হচ্ছে সাউন্ডের জন্য বেস্ট। আর JL অডিওর মেন ডিস্ট্রিবিউটার আমি যতটা জানি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে ওরাই রয়েছে, আর দু একজন রয়েছে। মানে ও যেভাবে অডিওটাকে পছন্দ করে, মানে ওর যে প্যাশান, মানে সেটা আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে ওখানেই যাব। মিটিংটা সারার পর প্রায় সারাদিন আমার আজকে অডিও সেট আপেই যাবে। আর এদিককার তো রাস্তা, এটা হচ্ছে ঠিক এই মুড়াগাছা মোড়। তো এই মুড়াগাছার মোড়ের রাস্তাটা এখনও এই সিঙ্গেল লেন দিয়েই হচ্ছে, একই লেন দিয়ে দুটো সাইডের গাড়ি যাতায়াত করছে। জানি না এটা কবে কমপ্লিট হবে। রেকর্ডে দিয়েছি তো, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমি আবার রেকর্ড প্রেস করতে ভুলে যাই। Blow the smoke through my cigarette. City lights looking fine, and I know this is my time now. I'm gonna be myself, or I could be someone else. মুড়াগাছা থেকে বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে ওঠার যে এখনো পর্যন্ত রাস্তাটা কিরকম কি কন্ডিশন, চেষ্টা করছি যতটা দেখানোর আপনাদের ভিডিওর মাধ্যমে। এই সাইডের তো ট্রাকদের ফ্রিকা পার্কিং, ফ্রিকা জানি না, কিন্তু পার্কিং চারিদিকে শুধু ট্রাক আর ট্রাক। আর এরকম একটা রাস্তা দিয়ে ওই দেখুন কত তাড়াহুড়া। হায় রে। আবার কিছুটা যাওয়ার পর এই রাস্তাটাও সিঙ্গেল লেন, কিন্তু রাস্তাটা একটু চওড়া। তো এরকমই চলছে। অনেকেই যে বলে যে আপনারা কল্যাণী রোড ধরেন, যারা কলকাতা থেকে স্পেশালি আসবে এই রাস্তাটা ধরার জন্য, এটা এখান থেকে ধরার জন্য সবথেকে ভালো হচ্ছে আপনারা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে দুর্গানগরের যে ভেতর দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে এই রাস্তাটায় আসতে পারেন। সকালের দিকে যদিও ভিড় অনেক কম, কারণ আমরা যারা লং ড্রাইভ করি তারা বেশিরভাগ সব সকালবেলায় বেরোই। তো এই রাস্তাটা তাদের জন্য বেশ ভালো, সকালের দিকে বেশ ফাঁকা থাকে। কারণ আর মধ্যমগ্রামের রাস্তাতে এক তো হচ্ছে বাদু মনে হয়, হ্যাঁ আমি দেখেওছি, প্রায় 8-9 কিলোমিটার রাস্তা প্রচণ্ড গর্ত ওখানে। আর এইদিকে রাস্তাগুলো সেই সমস্যাটা নেই, কিন্তু দুর্গানগরের ওখান থেকে আপ টু মুড়াগাছা পর্যন্ত সিঙ্গেল লেনের কাজ এখনও চলছে, কাজ এখনও কমপ্লিট হয়নি। কিন্তু রাস্তাটা অত গর্ত নেই, রাস্তাটা ঠিকঠাক। তো আপনারা যদি সকালবেলা শিলিগুড়ির দিকে বা কৃষ্ণনগরের দিকে এই রাস্তাটা ধরতে চান, তাহলে আপনারা এই দুর্গানগরের ভেতর দিয়ে রাস্তাটা ধরতে পারেন। তো এবার আসি কেন আমি চেঞ্জ করছি,
কি সমস্যা। আমার কিন্তু সাউন্ডের কোনো সমস্যা নেই, আমি এই সাউন্ডেও আমি খুব স্যাটিসফাই। কিন্তু বলে না মানুষের স্যাটিসফ্যাকশানের, বাবা রাস্তাগুলো দেখে ওই বললাম, মাঝে মাঝে বলি না আমরা ট্যাক্স দিচ্ছি কিসের জন্য, এই হচ্ছে এইরকম রাস্তার জন্য। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এই অবস্থা। আর কি বলবো, আমাদের ওপরই সব চলে, সাধারণ মানুষ না আমরা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি জানো, সাউন্ডটা কেন চেঞ্জ করছে। আমার সাউন্ড তো দিব্যি, আমি সত্যি কথা বলতে আমার সাউন্ডে আমি মানে গাড়ির যে সাউন্ড রয়েছে, গাড়ির সাউন্ডে আমি খুবই হ্যাপি। কিন্তু ওই বলে না মানুষের স্যাটিসফ্যাকশানের লেভেল কোনো সময় ফিল আপ হয় না, ওই সেরকম মানে সেরকমই জেল অডিও হচ্ছে আমার একটা শখ। মানে এইটা আমার বহুদিনের শখ, ফর ফাইন্যান্সিয়াল রিজন কোনো কারণে করে উঠতে পারছিলাম না। কিন্তু বলে রেখেছিলাম যদি কোনোদিন সুযোগ হয় জেল অডিওর সেট আপ গাড়িতে লাগাবো। তো সেই সেট আপটাই গাড়িতে লাগাচ্ছি। এখন যে সেট আপটা আমার গাড়িতে রয়েছে সেটা হচ্ছে অডিও সার্কেল। এটাও একটা জার্মান ব্র্যান্ড, এটাও খারাপ না। এতদিন এই 1 বছর ধরে তো এটাই শুনে আসছি। কিন্তু আমি গাড়ি কেনার সঙ্গে সঙ্গে যেটা করেছিলাম, টায়ার চেঞ্জ করেছিলাম। আর যে যদিও আমার ZXi প্লাস মডেল ভালো সাউন্ড দিয়েছিল, ভালো সাউন্ড মানে কি ওই মারুতি যেরকম স্ট্যান্ডার্ড একটা সাউন্ড দেয়, মানে মিউজিক সিস্টেম যেটা দেয়, সাথে এই সুন্দর একটা কার অডিও ইয়ের সাথে, কিন্তু তাও আমার যেন ওই সাউন্ডটা শুনতে ভালো লাগছিল না। সেই সময় আমি ওই আমার বাজেট হিসাবে একটা ডিএসপি লাগাই আর সাথে অডিও সার্কেলের স্পিকারগুলো লাগাই। যে মিউজিক সিস্টেমটা লাগানো আছে সেটা হচ্ছে অডিও সার্কেলের। সেই মিউজিক সিস্টেমের কিছুটা সাউন্ডের কোয়ালিটি আপনাদের শুনিয়ে দিচ্ছি। এরপরে জেল অডিও লাগানোর পর সাউন্ড কোয়ালিটি কেটে হয় সেটাও আপনাদের জানাবো। তো একটু অনটা করে দিই। এটা তো চালাবো না, এটা হচ্ছে আমার গাড়ির সাউন্ড কোয়ালিটি। তো কাজ আমার কমপ্লিট হয়ে গেল, মিটিংও কমপ্লিট। এখন আমি যাব স্ট্রেট অ্যাওয়ে টুয়ার্ডস NS অটোজোনের দিকে। আগের বারে রাস্তার ওপারে ছিলাম, এবারে রাস্তার এপারে। এখান থেকে NS অটোজোন আর মাত্র 1 কিলোমিটারের কাছাকাছি, একদম 1 কিলোমিটারের মধ্যে। বাদিকে মানি স্কোয়ার সোজা যাচ্ছি। অনেকেই আছে যারা সল্টলেক NS অটোজোনের এদিক দিয়ে আসবেন, মানে মানি স্কোয়ার, অ্যাপোলো হসপিটাল বা বেলেঘাটার এদিক দিয়ে আসবেন। তাদেরকে এই মানি স্কোয়ার পার করার পর জাস্ট এই সিগন্যালটা পার করেই আর একটা সামনে সিগন্যাল পড়বে, দেখিয়ে দিচ্ছি আমি, টোটালটাই দেখিয়ে দিচ্ছি। এই দিক দিয়ে আসলে এই রাস্তাটা সুবিধা হবে। সামনে সে ডান দিকে যে গাড়িগুলো ওই যে ইন্ডিকেটার দিচ্ছে, আমরা এরপরে ডান দিকে ঢুকে যাব। ব্যাস, মানে ওভারব্রিজটা ওঠার আগেই ডান হাতে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই দিক দিয়ে গেলেই বা হাতেই পড়বে NS অটোজোন। আর একটু এগিয়ে গিয়েই বা হাতেই পড়বে NS অটোজোন। আজকে যেখান থেকে আমি আমার গাড়ির জেল অডিও সেট আপ করাবো, আর টোটাল সেট আপ করানোর পর সাউন্ড কীরকম এলো সেটাও আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, সাথে থাকুন। Spend my coin for sure. I'm gonna be myself, or I could be someone else. No one's stopping me now. I'm gonna skip my breaks, I'm gonna make mistakes. I just wanna feel alive. It's just what I do when I'm out, so try not to hold me down. Feel alive when I'm in this town. Look at those beautiful stars, I wanna drive a faster car. আমরা
আজকে চলে এসেছি এনএস অটোজোনে, যেটা আস্তে আস্তে সবাইকে মানে আপনাদের বলছিলাম যে অনেক দিন ধরে আমি ইউজ করছি। আমি সেই আমার ওয়াগনার থেকে ইউজ করছি অডিও সার্কেল। তো বছর 3 ধরে শুধু শুনে গেলাম, সত্যি অডিও সার্কেলের সাউন্ড আমাদের দারুণ লাগে। তো আজকে ফাইনালি সন্দীপকে বললাম যে কোনটা লাগাবো, আর ওর কথা মতন জেএল অডিও ইজ দ্য বেস্ট। তো তুমি কি বলবে জেএল অডিও নিয়ে? জেএল অডিও নিয়ে আমরা যেটা সাজেস্ট করেছি দাদাকে সেটা হচ্ছে সিল্ক এডিশন C1 650 SE। তো এসি কথাটার অর্থ হলো সিল্ক এডিশন। সিল্ক এডিশন এর জন্য করেছি, এটা লিমিটেড এডিশন ইন্টারন্যাশনাল সিরিজ, ইন্ডিয়ান সিরিজ নয়, ইন্টারন্যাশনাল সিরিজ। বেসিক্যালি কি হয়, সাউন্ড সিগনেচার ইন্টারন্যাশনাল সিরিজে একটু আরো প্রফাউন্ড হয়, ভালো হয়, টেকনিক্যালিটিস গুলো একটু ভালো হয় ওয়েন দ্য থিংস আর ম্যানুফ্যাকচার। তো দাদাকে এটাই সাজেস্ট করলাম, এক্সিস্টিং যে অ্যাম্প এবং যা আমাদের ইলেকট্রনিক্স ছিল তার সাথে ইটস আ টাইম, রাইট টাইম টু আপগ্রেড উইথ আ C1 650 SE সিল্ক এডিশন। তো জেএল এর তো আমি আজীবন ফ্যান ছিলাম, অনেক দিন ধরে মানে চেষ্টা করছিলাম যে জেএল অডিওতে গাড়িতে সেট আপ করবো। তা আজকে সেই আমার উইশটা ফুলফিল হচ্ছে। আমি গাড়িতে আস্তে আস্তেও বলছিলাম যে জেএল এটা জেএল নিয়ে আমার মধ্যে একটা ফ্যাসিনেশন শুরু থেকেই ছিল, আর সেই ফ্যাসিনেশনটা বাস্তবায়িত করেছে একমাত্র সন্দীপের মাধ্যমে। তো আপনারাও যদি আপনাদের গাড়িতে এরকম স্পিকার জেএল নিয়ে কাজ করতে চান, আমি অবশ্যই সাউন্ড কোয়ালিটি সমস্ত কিছু শোনাবো। আমি অডিও সার্কেলেরও সাউন্ড কোয়ালিটি শুনিয়েছিলাম আমি, যেটা আপনাদের, আর এরপরে আফটার ইনস্টলেশন জেএল এর সাউন্ড কোয়ালিটি কিরকম হয় সেটাও আপনাকে শোনাবো। তো সন্দীপ আমাকে সাজেস্ট করলো জেএল অডিও। তো জেএল অডিওটা কেন লাগাচ্ছি, এটার কি কারণে বেস্ট, সেটাই হচ্ছে সন্দীপ আমাকে আরো ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। তো আপনাদেরও এটা জানা উচিত। তো একটু ডিটেলস যদি তুমি যদি আমাদের অডিয়েন্সের জন্য একটু বলো। 650 SE সিল্ক এডিশন, এতে দু রকম ক্রসওভার আছে। টুইটার্স এর জন্য আলাদা, হাই ফ্রিকোয়েন্সিজ এর ক্রসওভার আলাদা। আমি বক্সটা খুলেই দেখাই, আরো ভালো বোঝাতে পারবো জিনিসটা। এখানে যদি আমরা স্পিকারটা বার করি তাহলে বক্সের মধ্যে দেখা যাবে 4খানা ক্রসওভার আছে, 1 2 3 and 4। সো যে কোনো ইন্টারন্যাশনাল সিরিজে আর এই প্রাইস রেঞ্জে 16,990 MRP-তে 4টে ক্রসওভার, 2টো টুইটার অ্যান্ড 2টো মিড বুফার। আর মিড বুফারগুলোর ওয়েটটাও ধরলে বুঝতে পারবে। দেখছি তো তাই। এই যে একটা মিড বেসের যে ব্যাপারটা হচ্ছে, যে ইন্ডিয়ান লিসনার্সরা কি একটা ভি কার্ভ পছন্দ করে সবসময়, হায়ার ফ্রিকোয়েন্সি ভোকালটা সামান্য চাপা হবে এবং লো বেস বা মিড বেসটা একটু প্রফাউন্ড হবে। তো এই যে ভি কার্ভটার জন্য এই স্পিকারটা হচ্ছে পারফেক্ট। আর তারপরে সোনে পে সুহাগা আমাদের এটা অ্যাম্পলিফায়ারও রয়েছে। সো 50 RMS বলে এটা এত কম RMS এ এত ভালো একটা ইম্পিডেন্স দেওয়া, মানে 4 ohms ইম্পিডেন্সে 50 RMS ফাটাফাটি ব্যাপার আছে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটার জন্য আমি এটা সাজেস্ট করেছি, এখানে লেখা আছে DMA অপটিমাইজড। DMA ব্যাপারটা এটা এদের একটা পেটেন্টেড টেকনোলজি আছে, যার থ্রু আমাদের স্পিকারসের যে বলে না হাই ফ্রিকোয়েন্সিতে ডিসটরশন হবে না, লো ফ্রিকোয়েন্সিতে বেশি হবে না। তো ওই একদম হাই এন্ড ফ্রিকোয়েন্সি এন্ড লো ফ্রিকোয়েন্সি দুটো জায়গায় ও স্পিকারকে কন্ট্রোল করে থ্রু দিস DMA অপটিমাইজেশন টেকনোলজি। তো এই সব জিনিসের জন্য আমি এটাকে সাজেস্ট করেছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, কোনো এরকম ব্র্যান্ড নেই ইন্ডিয়াতে স্পিকারসে যারা 2 বছরের ওয়ারেন্টি দেয়। এই বাক্সের উপর লেখা হওয়া যে ইটস এক্সটেন্ডেড 1 + 1 year ওয়ারেন্টি। মানে প্রোডাক্টের কিছু হলে মানে this product comes from such an importer, মানে we just have to admit it, এত কম রিজনেবল MRP তে this product if it used to come from some other। আচ্ছা আমার আরেকটা কোশ্চেন, জেএল কি ইন্ডিয়ান ব্র্যান্ড না জার্মান? নো, জেএল হচ্ছে আমেরিকান ব্র্যান্ড। আমেরিকান ব্র্যান্ড? ওয়াও, জেএল এর আমেরিকান ব্র্যান্ড বললে একটা প্রোডাক্ট আমার সবসময় মাথায় ওঠে, সেটাই বক্সের মধ্যে আছে। আমি সবসময় চাই ওটা কিউরিয়াস থাকি, দেখাও প্রোডাক্টটা। একটা সাবউফার কত সুন্দর ডিজাইন করেছে, একবার ওটা দেখিয়ে দিই চ্যানেলের মারফত। অবশ্যই অবশ্যই। এটা দেখো জিনিসটা, এই কত বড়। এটা ভেবেছি তোমার চ্যানেল থেকে এটাকে আমরা ইনগ্রেট করব। এই গাড়িতে লাগবে? এটা গাড়িতে সাবউফার। সাইজই হ্যাঁ, সাইজ ছাড়ো, এটা ওয়েট দেখো, দেখো তুলতে পারছো কিনা দেখো জিনিসটাকে। দুজন লাগবে। দুর্গাপুজো গেল তো একটু, আমি ভাবলাম হয়তো দুর্গাপুজো সবাই দুর্গা ঠাকুরকে বিসর্জন করার জন্য যে একটু জোরটা পেয়েছে, এক্সারসাইজ করে একটু দুজন তুলতে হচ্ছে, এত ভারী। এটা একটা পুরো জেএল অডিও মেড ইন ইউএস। মেড ইন ইউএস? আমার তো কপাল দিয়ে ঘাম বেরিয়ে গেল। তুমি তো ফেব্রিকেশন লাইনের লোক, তুমি বলো কি রকম দেখছো জিনিসটা? না, আমার তো মনে হচ্ছে এটা পুরো পাকেটা ওয়েল্ডিং মেশিন। হ্যাঁ মনে হচ্ছে তো। দারুন দারুন দারুন। আমি এটা তোমার চ্যানেলের থ্রু এটাকে আমি সামনে নিয়ে এলাম। ইটস আ 22 kg সাব। 22 kg মেড ইন ইউএস। ইভেন এই যে এনক্লোজারটাও ইউএস এ তৈরি করা, ভি গ্রুভ।
এটা পেটেন্টেড আছে, ইটস এ ইউএস পেটেন্ট। ওকে, লাউডার, ক্লিয়ারার এন্ড পেটেন্টেড, মেড ইন ইউএস প্রোডাক্ট। এই সাবউফারটার এমআরপি হলো 1.5 লাখ। অনলি এ সাবউফার, নো অ্যাম্পলিফায়ার। শুধু এই সাবউফারটার নাম কিন্তু 1.5 লাখ টাকা। ভাবতে পারছেন মানে অডিও কোয়ালিটি কি লেভেলের হতে চলেছে। আর ওটাকে রান করার জন্য আমাদের এই অ্যাম্পলিফায়ারটা লাগবে 1000/1। এইটাকে রান করার জন্য এই অ্যাম্পলিফায়ারটাই দিতে হবে, which is a 1000 watt class D amplifier। ওয়াও। তো at 4 ohms 600 watt RMS এই অ্যাম্পলিফায়ারটা again around 1,20,000 rupees। ওরে বাবা। সো এটা বলতে পারি জেএল এর টোটাল ক্যাটালগে যা দেখছেন সব আমাদের স্টকে আছে। আমি তো বলেইছি মিউজিক নিয়ে যদি আপনারা পছন্দ করেন, ওয়ান অ্যান্ড বেস্ট ডেস্টিনেশন কিন্তু এনএস অটো। আপনারা চাইলে সল্টলেকে আসতে পারেন, আপনারা চাইলে সামনগর আসতে পারেন, আপনারা চাইলে ব্যারাকপুরে, যেটা আপনাদের কনভিনিয়েন্ট সেটা। আর নিচ থেকে নাম্বার যাচ্ছে সন্দীপের, আপনারা প্রি বুকিং করে ফোন করে বুকিং করে তারপরেই আসবেন, কারণ এই ধরনের সেট আপ করতে গেলে কিন্তু টাইম লাগে। আর দারুণ সেট আপ। আর কি বলবো, আমি আমার গাড়ির জন্য আজকে আমার এত ভালো লাগছে যে এত ভালো একটা সেট আপ করতে চলেছি আমরা জেএল দিয়ে। তো শুরু করা যাক আর কি। হ্যাঁ, লেটস গো এন্ড ডু ইট। আমাদের গাড়িতে কিন্তু অলরেডি ডক্টর আর্টেক্সের ড্যাম্পিং করা আছে, এটা 2 লেয়ার ড্যাম্পিং টোটালি এটা। আর এটা হচ্ছে পুরোনো অডিও সার্কেলের স্পিকারগুলো, এগুলো 4টে ডোরেই কিন্তু আমার সেম, সব ডক্টর আর্টেক্সের করা আর অডিও সার্কেলের স্পিকার। এখন এই স্পিকারগুলোকে সরিয়ে আমরা জেল অডিওতে আপগ্রেড করছি নিজের গাড়িকে। তো এখন দূরে ঘুরতে গেলে আরও বেশি মিউজিক সিস্টেমকে মানে আরও ভালো মিউজিক শুনতে যেতে পারবো। আমাদের গাড়িতে কিন্তু এইরকম ডিএসপি লাগানো আছে হেলিক্সের, এই ডিএসপিটা থাকবে। বাদ বাকি কে ভাই ফোন করছে, এইটার জন্য কিন্তু সাউন্ড কোয়ালিটি আরও ভালো হয়ে যাবে, আরও ভালো হয়। আর এরকম দেখতে পাচ্ছেন পুরো গাড়িতে ডক্টর আর্টেক্সের 2 লেয়ার ড্যাম্পিং করা আছে। সামনে ড্রাইভার সাইড সিটটা অলরেডি খুলে দিয়েছে ভালোভাবে কাজ করার জন্য। ও সেই ফিটিং, বোঝা যাবে না যে বাইরে থেকে লাগানো। আগে এরকম ছিল, আর লাগানোর পর এটার লুকসই চেঞ্জ হয়ে গেছে। বক্সটা খুলে দেখো, বক্সটা খুলে দেখো। থেকে পুরনো মিস্ত্রি হচ্ছে রকি, আর সে আমাকে বললো যে এর পেছনে এটাকে কি বলে রকি? এটা হচ্ছে স্পেশাল এমডিএফ এর। এটাকে স্পেশাল তাই তো? হ্যাঁ, এটা ওয়াটার। এটা আর এইটা হচ্ছে তোর এমডিএফ এর। এটা সিলিকনের হয় যাতে জল লাগলে স্পিকারটা প্রোটেক্ট হয়। এটা সিলিকনের তাই তো? সিলিকন। মানে এইটা স্পিকার লাগানোর সময় এটা লাগানো একদম 100% উচিত তাই তো? হ্যাঁ উচিত, কারণ স্পিকারটা যাতে জলে নষ্ট না হয়, কারণ এই জায়গাটাতে জল ঢুকেই। হ্যাঁ, এই আমাদের এখান থেকে জলটা ঢুকে, এটা লাগানো থাকলে স্পিকারটা ড্যামেজ হবে না, জল লাগবেই না একদম। আর আমাদের লাগানো হচ্ছে JLS C1 650 SE, প্রোটেকশনও থাকবে, জল লাগলেও কিছু হবে না। তার সাথে আলাদা করে এখানে আমার টিউটারও লাগছে। এইখানে একটা এক্সট্রা স্পিকার লাগালাম, এটা জেএল অডিওরই, এই যে দেখতে পাচ্ছেন জেএল অডিওরই। আর এইখানে তো স্পিকার আছে, এটাকে টিউটার বলে, আমি স্পিকার বললাম সরি। এটাকে একটা এক্সট্রা টিউটার, মানে আমার 4টে সাইডে, মানে ওই সামনেও প্রথমে পেছনটা দেখিয়ে নিচ্ছি। এখানেও একটা টিউটার, এখানে একটা স্পিকার, আবার সামনের দরজাতেও এখানে আর একটা টিউটার, আবার এখানে একটা স্পিকার। তো ওভারঅল তো দেখা হয়ে গেল। এরপরে শুধু সাউন্ড আউটপুট আমাদের রকি রয়েছে, ও পুরো ব্যাপারটা ইকোলাইজারের পুরো ব্যাপারটা ও সেট আপ করার পর সাউন্ডটা আপনাদের শোনাচ্ছি। এইটা হচ্ছে ফাইনাল সাউন্ড আউটপুট।
রাত্রি 10:09 বাজলো। আশা করি আজকের ব্লগটা আপনাদের প্রচণ্ড ইনফরমেটিভ লেগেছে। যদি আপনারা জিএল অডিও অথবা গাড়ি রিলেটেড কোনো সাউন্ড সিস্টেম, মিউজিক সিস্টেম বা কোনো কিছু গাড়ি রিলেটেড কোনো অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, আপনারা অনায়াসে এনএস অটোজোনে যোগাযোগ করতে পারেন। আর স্পেশালি ওনাদের সাউন্ডের যে দক্ষতা, আশা করি দেখতেই পারলেন, খুব ভালো। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল জিএল অডিওর গাড়িতে সেট আপ করা, সেটা আজকে কমপ্লিট করলাম। আর কি মানে আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, বাই। Leave my troubles to rest. Blow the smoke through my cigarette.